2007 সালে সেনা সমর্থিত সরকারের সময়ে তারেক রহমান কিভাবে গ্রেপ্তার হয়েছিলেন এবং এই গ্রেপ্তারের পেছনে কে কলকাঠি নেড়েছিলেন সেই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শায়ের। জুলকারনাইন শায়েরের সেই ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। 2007 সালের 7 মার্চ নিজ ব্যক্তিগত সার্কেলের বিশ্বস্ত সহযোগী নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের পরিকল্পনায় গ্রেপ্তার হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান। নিজ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে জনাব তারেক ও বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করতে ছোটন এই কাজটি করেন বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার প্ররোচনায়। তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসেবে এস্টাবলিশ করতে এহেন কোনো কাজ নেই যা এই লোকটি করেনি। হাওয়া ভবনকে দুর্নীতির আকড়া হিসেবে ন্যারেটিভ সেট করতেও ভূমিকা রাখেন তিনি। তার দূরভিসন্ধিমূলক পরিকল্পনার মূল লক্ষ্য ছিল বিএনপিকে যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখা। বিদেশি ওই গোয়েন্দা সংস্থা ছাড়াও তুরস্কের একটি বিশেষ রাজনৈতিক দল থেকে নিয়মিত বড় অঙ্কের অর্থ পেতেন ওই নুরুল ইসলাম। আশ্চর্যজনক বিষয় হলো যে দলটির মূল নেতৃত্বের সাথে নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এক প্রকারের প্রতারণা করেছে, যাদের রাজনীতি তিনি বছরের পর বছর কলুষিত করেছেন। স্বৈরাচার হাসিনার পতনের পরও তার এসব দৌরত্ব থেমে থাকেনি। ছোটন এখনো একটার পর একটা ছক এঁটে যাচ্ছে যেন কোনো না কোনোভাবে বিএনপিকে আটকানো যায়। এখন অবশ্য তার দলটাও একটু ভারী হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পনা মাফিক স্ট্র্যাটেজিক প্লেসমেন্ট তিনি করতে পেরেছেন। সময়ই বলে দিবে ছোটন ও তার গ্যাংয়ের এসব আয়োজন কতটা সফলতার মুখ দেখবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এই ফেসবুক পোস্টের একটি কমেন্টে জুলকারনাইন শায়ের লিখেছেন, ছোটন ঢাকা শহরেই আছে, সরকারের কেন্দ্রে পর্যন্ত তিনি বিচরণ করেন, উপদেষ্টা বাছাই সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিলেকশনের সাথেও তিনি জড়িত। ঠিক তার পরে আরেকটি কমেন্ট করতে দেখা যায় জুলকারনাইন শায়েরকে। কমেন্টটি ঠিক এমন, কারণ তার কাছের লোকেরাই তো উপদেষ্টা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।